কি রে ভাই কলার গাছ কি কব ক ও হ্যাঁ গতকাল শুক্রবারে বিয়া হয়ে গেছে রে ভাই হ্যাঁ দাওয়াত দিছিল ভাইনি ওয়ালাইকুম আসসালাম জাহিদ চকলেট খাবে সৌদি আরব থেকে আসছি পাগল লাগলো সেটা আমার কি যে কষ্ট রে ভাই মনে হচ্ছে এই মাত্র মরে যাবো থামেক মরিস নি কেন কিভাবে ব্রেক মারিছু এই গাড়ির ব্রেক কি কিন্তু কম বেড়ে গেছে না কিছু বুঝতে পারছি না কে রে এটা হলো কেন ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না হাজার বছর কাছে থাকলেও কেউ কেউ আপন হয় না ভালোবাসলে সবার সাথে কে রে তুষার কেডা মনে হচ্ছে দুঃখের গান করছে হরে তাই তো দেখতেছি এত সুন্দর দুঃখের গান করছে কেডা রে দেখ তো কেডা। কোথায় আছে কই গান আসছে আশপাশে তো কাউকে দেখতেছি না এ লিটন না হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতেছি এ লিটন নাই এ লিটন কে রে আচ্ছা আচ্ছা মনের কষ্টে একটু গান গাবো তারও জো নাই পড়ি যাব নাকি কেডা সাদে হ্যাঁ তুই নির্জনে গাছের উপর বেশি দুঃখের গান করছিস তুই কি হয়েছে রে কি আর করবো দুঃখের কথা আর 7 দিন যাবত বুকে ব্যথা কে রে লিটন তোর মনে আবার এত কিসের কষ্ট কি আর করবো কষ্টের কথা রে ভাই ওই মেয়ের জন্য কি করিনি খালি এই জীবনটা দিতে বাকি বুঝতার বাকি নাই এমএ সেগা খাইছিস কইলে হ্যাঁ
আরে দরকার আমার লিটু গায়ে ডাকতো, লিটু কানের ফুটে দিয়ে আসি সোজা অন্তরে রাখতো। কি স্মৃতিময় দিনগুলো। থাম, তুগারের মতো সালপালের কারণে তো গ্রামের বদনাম হয়ে যাচ্ছে। প্রেমে শেখ হয়ে যে পাপ্পু ছড়া একবারে পাগলই হয়ে গেছে। আর যে রজব আছে না, রজব ও তো পাগল হবি হবি ভাব। তুগারের মতো লোকের কারণেই গ্রামের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মতন কিছু সালপালের কারণে গ্রামের ভাবমূর্তি এখনো ঠিক আছে, বুঝছো? এতই ক্ষমতা তুগারে, তোরে তো কইল যে দেখছি বিষাদ। কি করছিস? বিশালে তো পার পাবিনি, আরো বেশ হবি, আরো আরো। তাই এতই ক্ষমতা তুগারে, তো হোন্ডার খান্ডি হারিয়ে দিচ্ছিস কে? তেল কেনার টেকা নাই? এই সুখের কথা আর কইস না। গেছিলাম আমার রূপবান সাথে দেখা করবার, ওখানে যাওয়ার পরে আবার আমার আঙ্গুরা ফোন দিছে, ওগুলি আবার যায় খাওয়া দাওয়া করে দিয়ে টিকা শেষ, সমস্যা নাই, কাল সকালে ব্যাংকের 20,000 টাকাও তুলিলে এখন টেনশন। তুগারে বড় হয় তো আবার সদিক থাকে, সদিক থেকে রিয়াল পাঠাচ্ছে, কাঁচা টেকা ব্যাংকে তুলছিস আর খালি খরচ করছিস, গায়ে তো বাচ্চে না। এই দাদা, এই যে তুষার আর একটা প্রেম ছিল না, আজকে লি যাই অমনি প্রেম লাগা দিছে। এই জিজ্ঞাসা কর না হলে, তুষার জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। এসব সরাবের কথা বাদ দে তো, এসব সেরা করে সালপাল এসব কথা বললাম আছে। চল, ওরা যাই। বাহ, তুগারে ক্ষমতা দেখছি অনেক। তুই ক্ষমতা দেখেছিস কি রে? তুই একটা প্রেম লাগবে নাকি আমার ক? এই চল, বাদ দে। আরে ভাই, আমি আর মনু সিটিলি সারা জীবন কাটাতে যাই। দেখিস আমায় তুই তো জানা এই পাপুরের মতন পাগল হয়ে যাবে। হয়, চল। এখন আমি কি থাকবো রে, তুমি আমাকে সেরি চলি গেলে কেরে, ও জানের আল্লাহ রে, ও কি হয়েছে? ভাবির অসুখ ছিল নাকি আগে? যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাত বসে। এ করিন চাচা, তুমি কি করছাও? আমার মায়ের তো কিছু হয়নি। এ তো মানুষ মরা কান্না। চাচা, হয়েছে কি? আমি মরি গেলে এত কষ্ট পারুন না রে চাচা। আমার তো 7 দিন কাল বিয়া হয়ে গেছে রে চাচা। এই সামান্য ব্যাপার, এই ঘটনা? সামান্য না রে চাচা, সামান্য না, এত বিশাল ঘটনা। ও আমার জীবন, ও আমার মরণ চাচা। রে তোগারে আজকালকে সালপালের জীবন কখন কোন জায়গা থাকে, বাদ দে সব, বাদ দে। বাদ দেয়া তো যাচ্ছে না রে চাচা, বাদ দেয়া তো যাচ্ছে না। ওই তো আমার জীবন, আমার কলজি মাইটি সব রে চাচা। ও রে, দেখ, তুই আবার পাপুর মতন পাগল হয়ে যাস না। ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। ওই ফাইটটা ছিঁড়ে যাওয়ার আগে বিয়ে এখান করিয়ে নে। যৌবনের শুরুতে যদি বিয়ে করতি তাহলে তোর এই অবস্থা হতো না। দেখ, আমরা বিয়ে শাদী করেছি, আমার কোনো জীবনে ছাগা খাওয়ার অধ্যায় নাই। আমরা সালপাল পড়লে এখন সুখে আছি। দোষ তো তোগারে না, দোষ তোগারে বাপের। ঠিক টাইমে বিয়া দিলে এই অবস্থা হতো না। বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা এরম করে ব্রেক মারছিস কে? আমি হোন্ডা খান ঠেলি শুয়ে পাচ্ছি না, তুই এরম ভাবে ব্রেক মারছিস। এ সামনে কেটে দেখ, সামনে কেটে দেখ। এ পাগল কোনে না রে, এ পাগল কোনে না রে, পাগল তাই তো দেখছি রে। এ পাগল এই এই যা, যা, এ করছ কি জানেন? যা। না রে, এ পাগল কি শুরু করছে? এই পাপড়ে করে আমরা গাড়ি নষ্ট করে দিবি, আমি ছেলে ছেলে লিবে রাখছি। এই এই দেখ আমার হরেন যা, যা, দিচ্ছে। যা, 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 এই ভাই যা, ভাই যা, ভাই যা, 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 ভাই যা, ভাই যা, ভাই, ভাই যা, ভাই যা, যা, যা। আরে যা, আরে যা, যা। এই, যা, যা, যা। এ পাগল ছাগল তো এ করে রে, আছে। পাগল ছাগল তো দেশে মারিস বাসে না। যা, 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 যা। গাড়ি খান তো নষ্ট করে ফেলবি রে। পাগল তো খুব না রে, কি চালান দেখ। এ ভাই তুই যা যা, তো যা, ভাই। ভাই, যা, যা, যা,
গাড়ি খান কি নষ্ট করে ফেলবো নাকি? এরে ভাই আমার চুল ঠিক করা লাগবে না ভাই, যা, আমার যা, চুল যা, ঠিক করে বাইক লোক আছে। যা। এ ভাই তুই যা। এ ভাই যা যা ভাই যা। বুকে আবার একখান শালিনের ছবিও এ লিখে রে দে। ভাই তুই পাগল কনে নাইলো যা। রে? এ ভাই যা না। কে রে? তুই এত দেরি করছিস, যা যা যা। এ তোর গাড়ি তুই চালা করে ভাই যা। যা যা। এই, যা যা এলা কিন্তু চল লাগানো, যা যা যা, যা, পাগল, যা 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 যা। গেল। আহারে যে সালে ডাক্তারের কথা সেই সালে পাগল। আহারে কত শখের রাজশাহী শহরে গেছিল পরিবার। কিন্তু মিয়ার পাক চক করে পড়ি আজ পাগল হয়ে গেছে। আসলে বাপ মায়েরও খেয়াল রাখা দরকার, বুঝছিস? সাওয়াল শহরে কোন পড়া পরিবার গেছে। চ আমরা যাই। আচ্ছা চল। কি করেন? কি আর করবো রে, কাজ করি। চাচা এত কাজ করে কি করবেন? কাজ না করলে খাবো কি? বাড়িতে যে একটু শান্তিতে থাকবো, বউ সালের অত্যাচারে সবসময় খালি পেঁচাল আর পেঁচাল, শান্তিতে থাকা হয় না। কোনে গেছিলে? ও কাকা গেছিলাম এই যে রাজশাহী শহরে। আমার যেটি সেটি তো দাড়ি কাটা হয় না, গরম সহ্য হয় না, তাই গেছিলাম রাজশাহী শহরে এসিতে দাড়ি কাটবা। তো তোরা যাবই, তোর ভাইয়ের বিদেশি টাকা। তা তোর ভাই যে বিদেশ থেকে আসার কথা ছিল, আসার কবে কথা আসবি? এই 2 তারিখ তো আসার কথা। থাকেন বাইরে দিক যাই। এই তুই আচ্ছা যাও। এই তুই সর। বিদেশি টাকা পেলে বেড়ার পায়খানাতে এসি লাগাতে মন চায়। এগুলো করা যাবে না ভাই, মানে এগুলো খুব মানুষকে খুব খারাপ বলবে। তুমি বাসায় চলে যাও, বাসায় যাও ভাই, বাসায় চলে যাও। আর এই অবস্থা কে তোমার? যাও, চলো। এটা এটা খুব ভালো ভালো হয়ে যাবে। যাও। আমি কাজে যাবো ভাই, কাজে। চলো তোমার কাছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, কিরা আপনি? কি চিনতে পারো নাই? না চিনতে পারেন কাবু। এবার? ও বন্ধু রতন। হ্যালো মাল্লি, হ্যালো মাল্লিয়া, কই পেলু? হ্যালো বাল্লু দেলে, আবিলা, বাল্লু গেলি। বন্ধু সৌদি থেকে আসি আরবিতেই করছো, বাংলা করছো না, আমি বুঝবো কেমনে? আসলে ঘটনা কি হয়েছে, সৌদি আরব তো আইকা তাইকা সৌদির ভাষা শিখে লিস আর জন্য। তা আছো কেমন? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা বন্ধু তোমার কি অবস্থা? শরীর টরীর ভালো তো? করোনার পর হঠাৎ করে চলে এলে। আই হ্যালো, শুক্রান শুক্রান, ভালো আছি। তা তোমার দেহটাও ভালো তো? আল্লাহ রাখিছে কোনো ভালো। তাই এদিক কই যাচ্ছিলে? এই তো
গঞ্জে যাচ্ছিল সদাই বাদি করার লাগে। আচ্ছা আচ্ছা। তা বন্ধু লাগেজ তো বড়ই দেখছি, কি লাগেছে কি টাকা পয়সা নাকি? ছবি থাকি তো ভালোই টাকা পয়সা কামালে গ্রামে শুনলো। টাকা পয়সা আর আনলাম কই বন্ধু, যা কামাইছিলাম তা তো আগেই পাঠাই দিছি আমার ভাই সাদেকের কাছে, বাড়ি ঘর দিবে। তো টাকা পয়সা বেশি আনি নেই বন্ধু, টাকা পয়সা যা ছিল আগে পাঠা দিছি। ভাই বাড়িতে বাড়ি ঘর দিছে, এসি পায়খানা বানাইছে, আগে পাঠা দিছে, বেশি নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তা বন্ধু বাড়ি 4 তালা দিছে না 5 তালা দিছে? চলো বাড়িতে গেলেই দেখতে পাবেনি তোর ভাইয়ের কি অবস্থা। বাড়িতে গেলেই দেখতে পাবো নি মানে কি বলছো তুমি? চলো তো, তুমি আমার বন্ধু মানুষ আইসো, আর নতুন বাড়ির চা না খাইলে হয়? চলো চলো চলো, গ্রামের পথ দেখে তোমাকে নিয়ে যাচ্ছি। এই গ্রামের কি এই গ্রামে রাহাত তো উঠে যা বন্ধু, কে বন্ধু এই প্রশ্ন করতে হঠাৎ করে? না, বলছিলাম যে আমি তো টাকা পাঠাইছি 3 তলা বাড়ি বানাতে। হ্যাঁ, তা এখন যদি দেখা গেল যে 3 তলা বাড়ি বানাচ্ছে, এখন যাতে লাগি ধরো উপর দিয়ে উড়ি গেল, তাই না? এই কথা বন্ধু। তারপরে দেখা গেল যে আমি উপরে চা খেতে গেলাম বা সাথে বাতাস খেতে গেলাম, এখন যা দেখা গেল ছাদের উপরে কেন জাহাজের সময় এরপরে আমি মিলবো, তাহলে এত টাকা ইনকাম করে আমার লাভ কি হলো, তাই না? তুমি রাস্তার দ্বারাই সব কথা বলছো, আগে বাড়িতে চলো, হ্যাঁ। বাড়িটা দেখো, তারপরে। আর বন্ধু আমার সময় এত বড় বাড়ি এই গ্রামে কেউ দেয়নি, তাই না? তোমার যা কথাবার্তা সিস্টেম তাই তো মনে হচ্ছে। তোমার লাগাম ধরে তো এই গ্রামে আর কেউ না হওয়ারই কথা। এত বছর ছুটি থাকলে কত টাকা ইনকাম করতো। তো চলো। আচ্ছা চলো, বাড়ি পর্যন্ত তোমাকে আগাই দিয়ে আসি। হ্যাঁ। অনেকদিন পর আইছো গ্রামে, পথটা ঘুরে যেতেও পারো। তো বন্ধু আমি কিন্তু তোমাকে খেলুন না। এই বন্ধু রতন, এই তো বাড়ি। হাট! এটা আমার বাড়ি হইকে কত, তোমার 3 তলার কত এই বাড়ি? হ্যাঁ, এত বছর ছুটির থেকে তুমি লিদের ভিটি চিনতে পারলে না? এই দেখো গাঙ্গের ধারে তোমার বাড়ি ছিল, জমি ছিল, এই পার তোমার জমি, খাজুরের গাছ তুমি লাগাচ্ছিলে। না, কতি তোমার ওষুধ কোম্পানি আর কতি তোমার সেনাবাহিনী, বললে হবে? না বন্ধু, তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই সেই বাড়ি তোমার, তুমি যে বাড়ি ঠিক আছো ওই ভাগেই আছে। এ কি করছো বন্ধু? না না বন্ধু, তোমার ভাই কোনো বাড়ির গাড়িতে নেই, এরই তোমার বাড়ি। হাই আল্লাহ! বন্ধু কি হলো বন্ধু তোমার? এটা কি বললে বন্ধু? সৌদি আরব থেকে এত টাকা আমি পাঠানো আর কি বাড়ি দিছে? তোমার দুঃখ দেখি বন্ধু আমারই কষ্ট লাগছে। কি বলবো বন্ধু, সৌদি আরবে আমি সৌদি আরবে আমি বাচ্চাদের সাথে থাকা লোক, আর আমি এই বাড়ির শুভ আহা, আমার কি অবস্থা বন্ধু। টেকারে ভাই, জীবনে টেকারে ভাই। বন্ধু দুঃখ কর না বন্ধু, এখন যা হওয়ার হয়ে গেছে, এখন মাইনে নিতে হবে। আমি এখন দুঃখ ত্যাগ কর না বন্ধু, দুঃখ কর না। এই আমার জীবনে সারা জীবনের কষ্ট টেকারে ভাই। তা আমারে বাড়ির ভদ্রলোকটা কতি? হ্যাঁ, কোন ভদ্রলোক? ওই যে আমার ওই গুণধর ছোট ভাই। ও কি আর দেশে পাওয়া যায়? ওই কোন গ্রামে কোন আসামের সাথে ডেটিং মারতে গেছে। আমি আজ হজ করা বলে দেবো। আমার ওই ভদ্রলোক কতি গেছে, কতি গেছে জানো তুমি? বন্ধু এত আমি অত দূরের পথ। ওই আমার ভদ্রলোক কতি গেছে আপনি জানেন? হ্যাঁ? বন্ধু, না, আমি শুন করে দেবো, একদম শেষ করে দেবো। তুমি আমার জীবনটা আমার শেষ করে দিছে। হ্যাঁ? ভদ্রলোক কতি গেছে, তুমি তোমার কাছে উঠতে হবে। ভদ্রলোক সৌদি থেকে আইসো বন্ধু, ভদ্রলোক বন্ধু আসো। ভদ্রলোক ভেঙে তুমি দেখে থাকবে। কতি থাকবে এত দূরে পথ হবে না, একটু কি রে ভাই কলার গাছ, কি কবু ক? ও ভাই, গতকাল শুক্রবারে বিয়া হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, দাওয়াত দিয়েছিল যাইনি। তোর দুঃখ কলাকলি করবো, আসে থাকে কতি চল যায়, আমার দু চোখ যেদিক যাবে সেদিক চলে যাবো।
না বাড়ির যাব না, থাকে গেলাম। কি রে খুঁটি, তুই কথা করছিস? দেখ ভাই, তোর পান নাই তাও তোর কাম আছে, কিন্তু আমার কি কাম? এই জীবনে কি করলো? কোনো কাম নাই। কি হয়েছে শুনবো? ওই আমার চাঁদনি ছিল না, তার তো বিয়া হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, এখন মনের দুঃখে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি, আর কি করবো? জীবনে তো আর কিছুই থাকলো না রে ভাই, কি আর কব রে ভাই। জীবন তো আর তো জীবন নাই রে ভাই, থাক যাই। আমার একটু দুঃখের কথা শুনি না রে ভাই। তোর দুঃখের কথা আর কি শুনবো রে? আমার নিজের দুঃখের কথা তো গাছপালা কয়ে বেড়াচ্ছি। কি তোর আবার এত কিসের দুঃখ? তো ক শুনি। জীবন তো খানা খানা হয়ে গেল রে ভাই। সেটা খাওয়ার কি তো কষ্ট রে ভাই, মনে হচ্ছে এই মাত্র মরে যাবো। থামেক, মরিস নি। ও তোর আবার কিসের কষ্ট রে? তা ক, তোর আগে ক। কি আর কবরে ভাই, ওই যে চাঁদনি বুঝিস তো। থাম থাম থাম, কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দি? সাউন্ড ছাড়া তো আবার ও কষ্টের কথা দে, সাউন্ড মনে হয় না। দে সাউন্ড। তো যখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব আমার একটু সোজা হয় বসে বসে। আচ্ছা ক, তাহলে আমি সাউন্ডটা দিই। তো দে সাউন্ড দেবো যখন দে। জাকলি জীবনে এত দুঃখের কষ্টর স্বপন দেখলো রে ভাই, জাকলি বিয়ার স্বপন দেখলো, তার তো কত সুখ করে বিয়া হয়ে গেল রে ভাই। এই জীবনটা তার তো। তুই থাম ভাই, তুই থামে। কি হ্যাঁ, তুই ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিস না, আমার বুক থেকে কিন্তু ফাইটে যাচ্ছে ফেরফার করি। তুই ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিস না, আর সাউন্ড দিলে তুই দুঃখের কথা শুনবো কেমন করি? তা তো এক কথা। তা আগে থাক, আমার দুঃখের কথা না বাইরে দিলাম। তোর দুঃখের কি? তোর দুঃখ কিসের ক? দুঃখ করে ভাই সেই কর মতন দেয়। কি ক? ওই যে মনু, মনু তো চিনিস? হ্যাঁ শুনেছি নু। সে আমার জীবনটা শেষ করে ফেল রে ভাই। তাকে মন প্রাণ দিয়ে যে ভালোবাসিস না, তার কি প্রতিদান দিল? মনে হয় যে কোনো সময় মরে যাই। এই জীবন রাখি আর কি করবো, তাহলে মরে যাই। ঠিক কথা কইছিস। এ দুনিয়ার বুকে আমার আর বেঁচে থাকে কোনো অধিকার নাই রে ভাই। না রে, জীবনে একটা প্রেম হয়েছিল, তা আবার বিয়া হয়ে গেল। চল সত্যি মরে যাই আমরা। কি করছিস? সত্যি সত্যি মরে যাবো? কি করবো ক? একটা মেয়ে আপনার তুই মরে যাবো? তাই তো, তুই তো ঠিক কথাই কয়েছিস। হ্যাঁ, এটা ওয়াটলেস ম্যাচ দেন কি জানে মারবো দুনিয়ার বুকে। সেটি এখন ভাবে। হ্যাঁ, তোর বাপ মা যে ছোট কাল থেকে খাওয়া দাওয়া তোকে এত বড় করেছে, ঠিক কথা, তাদের কি কোনো মূল্য নাই? তাই তো, এই মিয়া মানুষের জন্য, এই মিয়ার জন্য, ছুটির জন্য আমার জীবন তো আমরা না 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 নষ্ট করতে পারবো না। প্রেমের গোষ্ঠী একটা মেয়ের জন্য কোনো মেয়ার পিছনে আর জীবনে ঘুরবো না। ঠিক আছে, হাত মিলা, চল এখন আমরা চলে যাবো। প্রেমের গোষ্ঠী মেরেছি, বিদায় জানাইছি। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালু কা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। তা তুমি আসলে কবে বন্ধু? আসছি তো বন্ধু 2-3 দিন হলো। তা তোমরা আছো কেমন? আছি তো ভালোই। তোমার শরীরের কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখিছে। তা আমার ওই ছোট ভাইটা কি তোমরা দেখিছো? সাদেক? হ্যাঁ দেখলু তো, হন্ডা খান্দি গ্রাম গ্রাম পজিশন দিয়ে বেড়াচ্ছে। কে তুমি কওনি ওর ভাই কি করে বেড়ানা বেড়া এলাকার ভিতরে? আমি তো মোবাইলে খবর পান, ওই দেখলো প্রেম বাগানে আছে, ওই জন্যই তো বন্ধু গুলি যাচ্ছি। ও হ্যাঁ, দেখা করার লাগি। তার তো এই সময় প্রেম বাগানে থাকার কথা। তো যাও, দেখো করতে আছে, যাও। কি বলবো রে ভাই, দুঃখের কথা। আমার দোস্তর খুব দুঃখ বন্ধু, বলতেও শরম তোরাকেও লাগে। কি বলবো। যাইছে আমি 2-3 দিন হলো বাড়িতে। আসি ওর সিয়াডা পর্যন্ত আমি দেখতে পাইনি। এত কষ্ট করে টাকা পয়সা পাঠানো রে ভাই। বিদেশ সেন পাঠাছিলে, তুমি তো বিদেশ ছিলে। আরে ভাই হ্যাঁ, এত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছি, কি যে করেছে। তা তোমার ভাই বাড়ি ঘর দিছে?
ওর জন্যই তো টাকা পাঠাচ্ছি রে ভাই, এসে দেখছি কিছুই হয় তাই? তা দেখি কোথায় গেল। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যাও। আসসালাম। ভালো থাকো। ঠিক আছে। দেখলে এলাকা পরিবর্তন হয়ে গেছে। সবাক সৌদি আরব প্লিজ। হ্যাঁ তো যাবো না, আমরা হেলিকপ্টার চড়ি। কেডা রে? পাপ্পু পাপ্পু, সে ছোটকালের বন্ধু। হ্যাঁ পাপু কে? হ্যাঁ তুমি সময় ধরে দাও তো আগে। কি বন্ধু এর তো মাথা ঠিক নাই, এই যে মিয়া প্রেম করি শেখা খা এখন পাগলের ভাইদেরই আছে। থামো তো তুমি, এরকম পাগল কত ঠিক করেছি। তুমি লাড়ো না বন্ধু। এরকম পাগল আমি কত ঠিক করেছি জানো, সৌদি আরব আমার কাজে আইছিল খালি পাগল ঠিক করে। দেখো আমি কি করছি। এলে বিপদে পড়ে যাবে বন্ধু, কি কোনো আছে বিপদে পড়ে যাবে। বাবা? বন্ধু বলে বন্ধু তুমি কোনো একটা কঠিন বিপদে পড়ে যাবে, এক লাড়ো না। থামো তো তুমি, তুমি দেখো আমি কি করছি। এসব পাগল কথা বলো। বিপদ এই যে পাপু বাবা, বন্ধু ললিপপ এনে চল। বন্ধু এখনো ভালো সময় থাকতে আমরা চলে যাই। থামো তো তুমি, থামো। এরকম পাগল একটা ঠিক না করে গেলে আমি সৌদি আরব থেকে এসে শিখলু কি? থামো। বিপদে বাবু, বন্ধু কইলে আস তুমি। চকলেট আনছি। উল্লি বাবালে বাবলি 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 বাবা, চকলেট খাবে? সৌদি আরব থেকে আনছি। এই যে বলি পাগল এক লাড়ো না। মারদা বন্ধু মারদা, ছোট কালকার বন্ধু হইয়া পড়ে। যাও 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 যাও। যাও। চশমা দাও আগে। হ্যাঁ লাও লাও কোথায় গেল? আরাম পারে, পাগল লাগে আরাম পারে। হ্যাঁ পাইছি, চলো। বাংলাদেশের পাগল সব তো ভালো না। সৌদি আরবে কত এরকম পাগল ঠিক করতে জানো? এত টাকা পাঠানো কষ্ট করি, এখন এক্সট্রা টাকার খোঁজ তো দূরের কথা, তারই খোঁজ পাচ্ছি। তুমি তো আশাতেই টাকা দিছিলে, বাড়ি ঘর বানাবি, কত স্বপ্ন তোমার আসি থাকবে দিনদালারপুর। আরে ভাই, সব স্বপ্ন শেষ হয়ে মানুষের গেছে। তো সব স্বপ্ন পূরণ হয় না, এই তোমার অপূর্ণ থেকে গেল। আরে রতন না, কি দেশে আসলে কবে? এই তো 2-3 দিন হলো ভাই। তা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তে তোমাকে দুশ্চিন্তা দেখাচ্ছে কেন? কি বলবো রে দুঃখের কথা ভাই, তুমি বড় ভাই মানুষ, তোমার কাছেই বলি। আমরা যারা বিদেশে থাকি রে ভাই, তারা কিন্তু খুব কষ্ট করে টাকা কামাতে হয়। তা কি কাজ করতে? তুমি বড় ভাই মানুষ, মিথ্যা বলবো না, সত্যি বল। আমি বিদেশে ক্লিনারে কাজ করি। তে যাই হোক ভাই, কোনো কাজই ছোট না, কাজ কাজই। এত কষ্ট করে টাকা পাঠালাম রে ভাই, যে ঋণ টিন আছে এগুলা শোধ করবি ছোট ভাই, তাকে দায়িত্ব দিয়ে পাঠালাম। তো ঋণ টিন যাই হোক শোধ করেছে, বাড়ি ঘর দেওয়ার কথা, তাও বাড়ি ঘর দেয়নি রে ভাই। কি বলবো দুঃখের কথা। তে যাই হোক, তোমার এত অল্প বয়সে ছেলের হাতে এত বড় টাকা পয়সা দায়িত্ব দিয়ে টাকা পয়সা পাঠানো ঠিক হয়নি তোমার। তোমারই ভুল বন্ধু, তুমি যদি আগে যদি গ্রামের মানুষের থেকে খোঁজ খবর নিতে, তাহলে আর এই অবস্থাটা হইল না। আমি আর কি বলবো রে ভাই, যখন ভিডিও কলে মোবাইলে কল দিই, তখন কার বাড়ির সামনে যায় যে ভাই বাড়ি দেখে যে দেখো ভাই বাড়ি দিচ্ছে, আমি বিশ্বাস না করে করবো কি রে ভাই। কার বাড়ির সামনে যা দেখছে যে এখন পায়খানা দিচ্ছে, আমি কি বলবো ভাই। এই যাই হোক, কি করবে এখন? এখন যা হওয়ার ঘটে গেছে, এখন তো আর দুঃখ করে লাভ নাই, পরিস্থিতি জামাই নিতেই হবে। দেখো, তোমারই ছোট ভাই, বুঝা সুঝা দেখো কি কতদূর কি করা যায়। টাকা পয়সা কোনো জাত রাখিছে কিনা, কোনো সাইডে রাখতেও পারে। বুঝাবো কাকরে ভাই, তাক তো আমি 3 দিন ছেড়ে যে বাড়িতে আইছি, তাক তো আমি খুঁজেই পাচ্ছি না, বুঝাবো কাকে? দেখো, বাড়িতে থাকো, আসবে তো কোনো সাইডে না কোনো জাত গেছে, আসবে। তারপরও দেখি ভাই কি করা যায়। আচ্ছা ভাইও, তাহলে আচ্ছা আসি ভাই, ঠিক আছে আমি ভাই। একবার যাচ্ছি তো, দেখা হবে। হ্যাঁ এ বন্ধু চলো আমরা বাজার থেকে ঘুরে আসি। চলো। চলো।
সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাম ভদ্রলোক, এদিকে আও ভদ্রলোক, এদিকে আও। এত আমার বাড়িতে আসা 2-3 দিন হচ্ছে, তোর তো একটা ছায়াও দেখলি নি। তুই খ্যাস কতি আর থাকিস কতি রে ভদ্রলোক? হ্যাঁ, কোথাও উত্তর দিস নি কে? থাকিস কতি তুই? আবার টাকা দিক, থাকিস কতি আর খ্যাস কতি তুই? সারা আমি যে 2-3 দিন ধরে বাড়িতে আইছি, তোর তো কোনো খবরই নাই। হ্যাঁ, আর আমার এই টাকা পয়সা তুই কি করেছিস কি রে? আমি সৌদি থাকতে যাই, তুই বললু যে ভাই টাকা পাঠাও, বাড়ি টাইলি টাইলি সব লাগাচ্ছি, প্লাস্টার টাস্টার সব করছি, আবার হচ্ছে বাড়ির পায়খানা ধুবো বলে ওই এসি লাগাচ্ছিস বলে, তো পায়খানা তো দিস না, আমি একটা হ্যাক বকত রে বদলোক। হ্যাঁ, এখন আমি হ্যাক বকতি। হ্যাঁ, তুই যে এত টাকা লিলো আমার তিন, কি করলো টাকা? করেছিস কি? দাঁতি লাগলো কে? কোথাও জবাব দিস নি কে? যখন টেকা আসাস তখন মুখ দিয়ে ফুল ধরি বার, আর এখন দাঁতি লাগলো। হ্যাঁ, কি আসছিস কে? হ্যাঁ, ভাই ভুলে গেল ভাই, আমার মাফ করে দেন ভাই। যা, তুই আমারই ভাই, টেকা খাসিস আর যাই করেছিস করেছিস। যা বাড়িতে হাট, যা বাড়িতে হাট। শুনেন, আমি জীবনে যে ভুল করেছি আপনার আর এই ভুল করেন না। আপনি বিদেশ থাকবেন আর আপনার ছোট ভাইয়ের টাকা পাঠাবেন, এই কাজটা করেন না। অতিরিক্ত টাকা পাঠাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই পাঠাবেন। দেখলেন তো কি অবস্থা হলো।